হ্যালো পিপল, দিস ইজ অনিক কর্মকার। আজকে আমি আসছি সজীবকে নিয়ে কোথায়? মহস্তানগড়ে, বগুড়ার মহস্তানগড়ে বেড়াতে আসছি। আমরা এখন দাঁড়ায় আছি হজরত শাহ সুলতান মাহমুদ বলখি মশিওয়ারের মাজার শরীফের সামনে। আপনাদেরকে একটু দেখাই। এই যে এটা হচ্ছে মাজার শরীফের গেট। আমরা এখন ভেতরে যাই। আসো সজীব, এটা মেইন গেট। আমরা এখন গেট দিয়ে উপরে উঠবো। এদিক আসো। অনেকগুলা টাইলস উঠতে হবে। এই যে সজীব আমার থুয়ে আগে আগে উঠে গেল। অনেক বছর পর আসলাম আমি আবার। তুই তো প্রথম না সজীব? সজীবের এবার বগুড়াতে প্রথম। সজীব 12 বছর পর বগুড়াতে আসলো। এই যে এটা হচ্ছে সুলতান সাহেবের প্রধান শিষ্যের মাজার। যে এখানে মাজার, যে এটা দান বাক্স। এই যে এটা হচ্ছে কাটা ছাড়া বড়ই গাছ। এই বড়ই গাছে কোনো কাটা নাই। আমি ছোটবেলায় অনেক কয়েকবার হাত দিছিলাম। গাছটা যখন ছোট ছিল তখনও কোনো কাটা ছিল না, বড়ইও নাই, সবাই পেরে পেরে খেয়ে নিছে। ওই যে ওইখানে একটা আছে লাল, পেকে লাল হয়ে গেছে। হ্যাঁ, তো অনেক রিস্ক, তো যে কারেন্টের পোল আছে এখানে, টাফ। এই যে এখানে হচ্ছে ফুলের বাগান। এখন আমরা যাব মেইন মাজারে। যে এখানে একটা সমাধিসৌধ। এই যে এখানে অনেক কিছু লেখা আছে। যারা তথ্য জানেন না এই বিল বোর্ডে এসে দেখে যাবেন। এই যে এটা হচ্ছে মাজারের মেইন ফটক। এই যে সজীব দাঁড়ায় আছে এখানে। সজীব আমাকে ছাড়া নাকি ভিতরে ঢুকবে না। এই যে এখানে আসলে পরে সবাই একটু জুতা স্যান্ডেল একটু সাবধানে রাখবেন, আর কিছু ফকির হইতে সাবধানে থাকবেন। এই যে এটা হচ্ছে পুরাতন একটা মাটির গেট, আগেকার দিনের মাটির গেট। এই যে ওপরে অনেক একটা শক্ত শানের মতো দেওয়া আছে, অনেক কারুকাজ করা আছে উপরে। মিডিয়াম, এটা প্রায় ধ্বংসাবশেষ এখন। এই যে এটার অপোজিটে এখানে অনেকগুলো কবর দেখা যাচ্ছে। সম্ভবত কবর, আমি ঠিক জানি না। কবরই হবে না, এটা কবর হবে। যেখানে একটা বিশাল, এটা কি গাছ, বট গাছ বা পাকুড় গাছ টাইপের একটা গাছ আছে। ফুল গাছও লাগানো আছে। এখানে আসলে একটা জিনিস আমার অসম্পূর্ণ থেকে গেল। এখানকার খিচুড়ি খাইতে পারলাম না আমি কখনো, বুঝছিস? এখানকার কখনো খিচুড়ি, সজীব কিন্তু খিচুড়ি খাওয়ার লোভে আসছে। যে এটা অনেক টাইলস, এটা পুরোটাই টাইলস করা। যেখানে অনেক মানুষ রেস্ট করতেছে। এটা শুক্রবারের দিন আসলে পরে এটা অনেক মানুষ থাকে এখানে। যেখানে বকুল ফুলের গাছ আছে, যে অনেক মানুষ, তাও অনেক মানুষ আছে। কারো মুখে মাস্ক নাই, কেউ মাস্কের তো আক্কা করে না। যে অনেকগুলো আমের মুকুল ধরছে। এখানে হলো সব পাগলের মেলা। এই যে এটা হচ্ছে ভান্ডারখানা। সজীব, তোমার ক্ষুধা লাগলে তুমি ভান্ডারখানায় যাইতে পারো। লাগবে না, সজীবের নাকি ক্ষুধা লাগে নাই। একটু আগে খাওয়াই নিয়ে আসলাম তো, সজীবের এখনো ক্ষুধা লাগে নাই। এখানে অনেকগুলা দোকান আছে। এরা সালাম নেওয়ার জন্য ডাকবে, সবার সতর্ক থাকতে হবে। সালাম দেওয়ার নামে 100 টাকার আগরবাতি কিনে হাতে ধরা দেবে, দিয়ে অনেক কিছু কথাবার্তা বলবে, যেগুলো সব শিরেকি কাজ কারবার। এগুলো আমি বিশ্বাস করি না। যেখানে কটকটির দোকান আছে, যারা কটকটি খাইতে চান ওরা এই মাজারের মেইন গেটে চলে যাবেন। ওইখানে মোটামুটি টাইপের ভালো কটকটি পাওয়া যাবে। যে অনেক মানুষ এখানে পিকনিকেও আসছে, যে অনেক বাস দেখা যাচ্ছে, অনেক মানুষ আসছে। অনেক দোকান আছে, যার যা প্রয়োজন ইনস্ট্রুমেন্ট আপনারা কিনে নিতে পারেন। আর আমার একটা সাজেশন থাকবে, এখানে আপনারা আসলে পরে বাসায় থেকে বোতলে করে যদি সম্ভব হয় পানি কিনে নিয়ে আসবেন। কজ এখানে পানির দামটা একটু অন্যান্য দিনের থেকে বেশি রাখা হয়। এই যে যারা এখানে বাস ট্রাক বা মোটর বাইকগুলো নিয়ে আসবেন, ওরা এখান থেকে ভ্যাট সহ পার্কিং ফি দেখে নেন। বাস ট্রাক 100 টাকা, আর মাইক্রোবাস 50 টাকা, মোটর সাইকেল 10 টাকা, আর সব কিছুতেই প্রায় 15% ভ্যাট। তো এটা যারা গাড়ি নিয়ে আসবেন ওনাদের জন্য এটা খুব সুবিধা হবে। এটা একটা গেট। আমরা এখন যাব ওই বট গাছটার নিচে, ওইখানে কি আছে আমরা দেখে আসি। যে এখানে সম্ভবত মেলা হচ্ছিল, যে একটা নাগরদোলা লাগানো। এখান থেকে আপনারা
অনেকগুলো ভ্যান ট্যান পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। যেরকম কিছু ছোটোখাটো শশার দোকান থাকবে, আপনারা এখান থেকে শশাও খেয়ে নিতে পারবেন তৃষ্ণা মেটানোর জন্য। এটা কিন্তু অনেক উঁচা নিচা জায়গা। সজীব কষ্ট হচ্ছে? না না, কষ্ট কিসের? এটা কিন্তু কষ্ট কোনো ব্যাপার। অনেক রোদ, কিন্তু এনার্জি নষ্ট হয়ে যাবে কিন্তু সব। যে আমরা এখন এই বট গাছের ওখানে যাচ্ছি। এই যে এখানে বট গাছ, হয়তো প্রাচীনকালে এখানে কোনো বট গাছ ছিল না, বীজ পড়ে বট বা পাকুড় গাছ, আমার বট গাছই হবে এটা। এই যে এখানে অনেকগুলা চারদিকে ঘেরা দেওয়া, এ তো অনেক আগেকার ইটের দেয়াল, এগুলো অনেক আগেকার ইটের দেয়াল। অনেকগুলা চেম্বার করা আছে এখানে, যেখানে অনেকগুলা পাথর আছে। এখানে নাকি দুধ ঢাললে পরে দুধ টেনে নেয় পাথরে। এটার ভিতরকার সায়েন্সটা আমি জানি না। আমি এই গাছের ওপরে উঠতেছি। অনেক পুরানা গাছ, প্রায় 100 বছরেরও বেশি হবে গাছের বয়স আমার যা ধারণা। যে অনেক শিকড় বের হয়েছে গাছের থেকে, অনেক শিকড় বের হয়েছে। আর এখানে যারা আসবেন সবাই ভণ্ড হইতে সাবধান। এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভণ্ড আছে। সবাই আপনাকে ধর্মীয়ভাবে আকর্ষণ করবে, কিন্তু আসলে সবই ভুয়া। আমাদেরকে বলতেছিল সালাম নিয়ে যান, না সালাম নিয়ে যাইতে 100 টাকা ধরা দিবে হাতে। অবশ্য আমরা দেই নাই, সজীব একা একা থাকলে সজীব দিয়ে দিত না। সজীব একটু ধর্মভীরু টাইপের মানুষ, ও খুব ধর্ম মানে। এই যে এখানে নাকি মানুষ মানত কাছে দুধেরও গন্ধ বেরোচ্ছে। এই সেই পাথর যে এখানে নাকি দুধ ঢাললে পরে দুধটা শুষে নেয়। এই পাথর, এই যে এইখানে এই পাথর, আমি কখনো দুধ ঢালা দেখিনি। যেখানে দেখা যাচ্ছে যে দুধ ঢালছে, অনেকে মুড়িও ঢালছে, দুধ ঢালছে। এটা এক একজন মানুষের এক রকম বিশ্বাস, যেখানে দুধ পড়ে আছে হয়তো দুধ ঢালছে। আমি কখনো দেখি নাই যে দুধ ঢালছে এখানে। এই যে এখানে শিকড় আছে, এই যেখানে একটা কুকুর বসে আছে। এই কুকুর, তোর নাম কি? অনেক সুবিশাল এলাকা, অনেক দূর, অনেকেই বেড়াইতে আসতেছে। এখানে জায়গা অনুযায়ী গাছ অনেক কম। যেখানে সাপ খেলা দেখাচ্ছে, এই যে এখানে সাপ খেলা দেখাচ্ছে, সবাই দেখতেছে। আমরা সাপ খেলা দেখব না। যে এখানে একটা ঘোড়া বাঁধা আছে গাছের নিচে, ঘোড়া রেস্ট করতেছে। একটু হাত দেই। হ্যাঁ ঘোড়া, ঘোড়াই তো মনে হচ্ছে। ঘোড়া, গাধা না। না, সজীব বলতেছে এটা গাধা হবে, এটা ঘোড়া না। এই যে এইটা গাধা, এই যে এটা হলো কালো গাধা। এখান থেকে আমি জাম্প দিই। এই যে এখানে অনেক ভাঙাচোরা জায়গা আছে। ও বলতেছে এটা গাধা, কিন্তু আসলে এটা ঘোড়া। অনেক রোদ, আমাদের ছাতা নিয়ে আসতে হইতো। যে হেলমেট পরে আসলে সবটা ভালো হয়তো। পুরা মরুভূমির এলাকা, যে আমরা হাঁটতেছি। আমি অবশ্যই বলতেছি সবাইকে, যারা আসবেন এখানে পানির বোতল কিনে নিয়ে আসবেন, অথবা পানি সাথে করে বাসা থেকে নিয়ে আসবেন। অনেক ধুলা আর অনেক রোদ আর অনেক গরম, সূর্য একবারে মাথার উপরে। যে সজীব অলরেডি কাইতে হয়ে গেছে, সজীবের আর এনার্জি নাই। যে এখানে আপনারা আসলে শরবত টরবত খাইতে পারবেন। এখানে অনেকগুলো দোকান আছে, যেটার ভিতর দিয়ে অনেক বড় একটা কারেন্টের গ্রিডের লাইন চলে গেছে। এখানকার অনেক পুরানা সব গাছ। এই যে আমরা এখন যাচ্ছি মান কালীর কুণ্ডতে। আসলে এটার নাম কুণ্ডু কেন রাখলো জানিস সজীব? সজীব তো জানে না, আমি জানি না সজীব কেমনে জানবে। এই যে এখানেও অনেকগুলো চেম্বারে বিভক্ত করা, হয়তো এখানে কারো কোনো এক সময় বাড়ি ছিল। এই যে এটা, এখানে বিলবোর্ড দেওয়া আছে, বাট অনেক কিছু মুছে গেছে, বোঝা যাচ্ছে না, সব ডাবল লেখা লাগতেছে।
সো আমরা এখন মানকালীর কুণ্ডতে উঠতেছি, দেখা যাক এখানে কোন কুণ্ড লুকায় আছে। এগুলা কি, আমার কাছে মনে হচ্ছে এগুলো কোনো পিলার ছিল, উপরে হয়তো কোনো ছাদ ছিল। এই তো, এছাড়া আমার এখানে আর কিছু মনে হচ্ছে না আপাতত। এই যে এগুলো তো অনেকগুলো পিলার ছিল, এগুলো তো একসময় আমারই ছিল, তাই না সজীব? আমি তো এগুলো বিক্রি করে নিলাম, উঠে গেছে, এগুলো নিলাম করে দিচ্ছি, এগুলো তো আর থাকা যায় না। আমি মজা করে এই কথাটা প্রতিবারই বলি এখানে আসলে পরে, কেন জানি এটা আমার নিজের এলাকা মনে হয়, কেন জানি আমি জানি না। এই যে এখানে আর একটা ঘোড়া ঘাস খাচ্ছে, যেগুলো মানব বসতি, ওরা এখানে হয়তো চাষ করেন ওনারা। এই যে অনেক পুরানা দিনের ইট, অনেক চুন সুরকিতে লাগানো। এখনকার থেকে আগেকার স্থাপত্য শিল্প অনেক উন্নত ছিল, এখন উন্নত, এখন তো সব বৈজ্ঞানিক পদ্ধতিতে সব বিল্ডিং করা হচ্ছে। আগেকার দিনে তাদের অনুযায়ী এগুলো অনেক উন্নত ছিল। এই যে ওরা গান গাচ্ছে, এই যে ওরা গান গাচ্ছে বাচ্চারা। বিস্তীর্ণ এলাকায় এখন অনেক মানব বসতি গড়ে উঠছে। এগুলো তো ভূমিকম্পে হয়তো দেবে টেবে গেছে। এই হইলো আমাদের এই কুণ্ড এলাকা দেখা শেষ। সো আমরা এখন বিদায় নিচ্ছি মানকালীর কুণ্ড থেকে। এগুলো অনেক রিস্কি এলাকা, যে উপর দিয়ে অনেক পাওয়ার গ্রিডের লাইন গেছে, অনেক হাই ভোল্টেজ লাইন, যেখানে মানুষরা শাড়ি কাপড় সব শুকাইতে দিছে গ্রিডের খাম্বার সাথে। অনেক খারাপ রাস্তা, ওরে বাবা, ও প্লেনে আসছে এখন।